হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্পফুল এডুকেশন চ্যানেল। বন্ধুরা, কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবলস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, 3734টি পদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। তো বন্ধুরা, যোগ্যতা মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন। বয়সটা 18 থেকে 30 বছর হতে হবে। আবেদন 1 মার্চ থেকে, এই 2 দিনের ভিতরে শুরু হয়ে যাবে, মানে 1 তারিখ থেকে মার্চের শুরু হয়ে যাচ্ছে আবেদন। তো আবেদন পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি, শূন্যপদ কত, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং কাদের কত ভ্যাকেন্সি আছে, এসসি, এসটি, ওবিসি, জেনারেল, তো আমরা দেখে নেব পুরো ভ্যাকেন্সি। এবং তার আগে দেখে নিচ্ছি একটু বিজ্ঞপ্তিটি। তা আপনারা দেখতে পাচ্ছেন আজকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তা আমরা প্রথমে দেখে দিচ্ছি, দেখুন, কনস্টেবল এবং লেডি কনস্টেবল কলকাতা পুলিশের নিয়োগ হতে চলেছে। তো বয়সটা এখানে কিন্তু দেখা আছে 18 বছর হতে হবে। তো এখানে 5 বছর ছাড় থাকবে যারা এসসি ক্যাটাগরি আছেন এবং এসটি ক্যাটাগরি, আর 3 বছর ছাড় থাকবে যারা ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি, এবং থার্ড জেন্ডার যারা আছেন, তৃতীয় লিঙ্গ, তাদের 3 বছর ছাড় থাকবে। এবং সিভিক ভলেন্টিয়ার যারা কলকাতা পুলিশে কাজ করছেন, তাদের ক্ষেত্রে 5 বছর ছাড় থাকবে। এবং এক্স সার্ভিসম্যান যারা আছেন, তাদের 40 বছর পর্যন্ত আমরা আবেদন করতে পারবেন। তো এখানে আমরা যে পুরো বিজ্ঞপ্তিটি আপনাদেরকে ভালো করে আপনার খুঁটিনাটি দেখিয়ে দেব। যারা উইকার সেকশন, ইকোনমিক্যালি উইকার সেকশন আছেন, তাদের ইনকাম সার্টিফিকেট লাগবে এবং অ্যাসেট সার্টিফিকেট লাগবে, তারা যদি আবেদন করতে চান তাহলে। এবং যারা হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়ার যারা আছেন, তারা কলকাতা পুলিশের আন্ডারে তারা আবেদন করতে পারবেন। এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো যেটি ভ্যাকেন্সি কত আছে, খুঁটিনাটি আপনারা দেখুন। তো বন্ধুরা, এটা খুবই একটা বড় সুযোগ যে কলকাতা পুলিশ এই কিছুদিন আগে নিয়োগ হলো, ফাইনাল ইন্টারভিউ দিয়ে অনেকে জয়েন করেছেন। এরপরে আমরা দেখিয়ে দেবো আপনাদের নতুন করে বিজ্ঞপ্তি আবার প্রকাশিত হলো কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে। তো এখন দেখুন কলকাতা পুলিশ ভ্যাকেন্সিগুলি আপনারা দেখিয়ে দিচ্ছি। জেনারেল ক্যাটাগরির জন্য কনস্টেবল 519 এবং লেডি কনস্টেবল 35টি আছে। এখানে প্রচুর ভ্যাকেন্সিগুলি দেওয়া আছে। এসসি, এসটি ক্যাটাগরি, ওবিসি, ওবিসি বি, সব কিছু কিন্তু এখানে লেখা আছে। এবং যারা সিভিক ভলেন্টিয়ার যারা আছেন, তাদের 278টি ভ্যাকেন্সি আছে। এবং লেডি কনস্টেবল 21টি আছে। টোটাল দেখুন, ওবিসি এ, ওবিসি বি, সিভিক ভলেন্টিয়ার সব 3464, এবং 270টি আছে লেডি কনস্টেবল ভ্যাকেন্সি। তো এখানে আপনারা যেটা আবেদন করতে পারবেন 1 মার্চ থেকে। এবং আপনারা কিন্তু এডিট অপশন আসবে, কোনো যদি ভুল থাকে তাহলে আপনারা এডিট করতে পারবেন, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনাদেরকে দেখিয়ে দিব, এজটা আমরা বলে দিলাম। এরপরে আপনাদের যেটা হাইট, মানে উচ্চতা এবং ওজন কত লাগবে। তো যারা মেল আছেন, মেল বলতে পুরুষ যারা আছেন, আবেদন করবেন, তাদের 167 সেন্টিমিটার হাইট থাকতে হবে এবং 57 কেজি ওজন থাকতে হবে। তা যারা গোর্খা, রাজবংশী এবং শিডিউল ট্রাইবস আছেন, তাদের 160 সেন্টিমিটার হাইট হতে হবে এবং 53 কেজি আপনাদের ওজনটা হতে হবে। এখানে মেলদের জন্য এবং ফিমেলদের জন্য কিন্তু 160 হাইট এবং 49 কেজি হচ্ছে ওজন। থার্ড জেন্ডারের জন্য আলাদা আছে। এবার দেখে নেবেন, আমরা এখন দেখে দেব মেথড, কীভাবে কোন পদ্ধতিতে পরীক্ষা পদ্ধতিটি। প্রথমে একটা প্রিলিমিনারি টেস্ট হবে, প্রথম পরীক্ষা একটা প্রিলিমিনারি টেস্ট হবে। তারপরে আপনাদের যেটা বলছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তারপরে লাস্টে সে ফাইনাল ওর এক্সামিনেশন, লিখিত পরীক্ষা হবে, তারপরে হবে ইন্টারভিউ। তো এইভাবে পদ্ধতি। প্রিলিমিনারি পরীক্ষায় আপনাদের 100 নাম্বার থাকবে, এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হবে এবং ভাগ করা আছে। 100-র মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজে 40 মার্কস, এলিমেন্টারি ম্যাথামেটিক্সে 30 মার্কস, আর রিজনিং থাকবে 30 মার্কস। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে এবং সেখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ইনকারেক্ট অ্যান্সারের জন্য 1-এর পর দেখুন লেখা আছে, সেইভাবে আপনার থাকবে। তারপরে আপনাদের যেটা প্রিলিমিনারি পরীক্ষা 100 নম্বরে পার হয়ে যাবে, তারপর আপনাদের ফিজিক্যাল মাপযোগ হবে, উচ্চতা এবং ওজন এগুলি দেখা হবে। এবং তারপরে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিইটি বলা হয় তাকে। সেটা হচ্ছে মেলদের জন্য 1600 মিটার যে দৌড় আপনাদের, এবং সময় থাকছে 6 মিনিট, 6.5 মিনিটের মধ্যে দৌড়তে হবে 1600 মিটার। এবং মহিলাদের জন্য 800 মিটার দৌড় থাকবে 4 মিনিটের মধ্যে।
থার্ড জেন্ডারদের মধ্যে আলাদা আছে। এরপরে এক্স সার্ভিসম্যানদের জন্য সেইভাবে আছে, মেল ফিমেল। তো এটা হলো ফিজিক্যাল যেটা মেজারমেন্ট। এরপরে ফাইনাল পরীক্ষা 85 নাম্বার থাকবে। ফাইনাল পরীক্ষাতে যে 85 নাম্বার থাকবে তার মধ্যে জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25 মার্কস, ইংরেজি থাকবে 10 মার্কস 10 মার্কস, এবং এলিমেন্টারি ম্যাথমেটিক্স মানে অঙ্ক, মাধ্যমিকের স্ট্যান্ডার্ডের যে অঙ্ক 25 মার্কস, এবং রিজনিং এবং লজিকের অ্যানালাইসিস 25 মার্কস থাকবে। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে। ইন্টারভিউ শেষ ধাপ যেটা, ফুল মার্কস হচ্ছে 15 নাম্বার। তো বন্ধুরা, এখানে কিন্তু ক্যান্ডিডেট যারা পরীক্ষা দেবে তারা বাংলায় বলতে পারতে হবে। ইন্টারভিউর সময় টেস্ট করা হবে। তো এখন আপনাদেরকে বলে দিলাম যে এই 4টি ধাপ যে পরীক্ষা, প্রথমেই প্রিলিমিনারি টেস্টে পাস করতে হবে, তারপরে আপনাদের শারীরিক মাপযোগ, তারপরে আপনাদের দৌড়, এবং তারপরে লিখিত পরীক্ষা, এবং সর্বশেষে ইন্টারভিউ। এই ধাপগুলি পার হয়ে গেলে আপনি কলকাতা পুলিশে নিয়োগ হতে পারবেন। তো বন্ধুরা, এটি খুব সুযোগ, আপনারা আবেদন করুন। ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই চ্যানেলে আপনারা যাবতীয় চাকরি খবর সবার আগে পেয়ে যাবেন। থ্যাংক ইউ।